প্লাস্টিকের বা ওই থার্মোকলের কোনো ফালা গ্লাস ব্যবহার করবেন না, থাল পাতা ব্যবহার করুন। আর ওই যা আবর্জনা থাকবে এটা নিজের সিস্টেমে ফেলবেন, নোংরা না হয়ে যাবে। হ্যাঁ, এবছর তো এখনো বোঝায় গ্রাম থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে করেনি, ডাস্টবিনের ব্যবস্থা করে। ঠিক আছে, একটা জায়গা থেকে আগুন জ্বালাবেন না, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহযোগী প্রচারে দুর্গাপুর বনাঞ্চল বর্ধমান বন বিভাগ। বন্ধুগণ, এত তারা অ্যাকচুয়ালি আমরা প্রতি বছরই এই পিকনিকের সময়ে আমরা এই যে অজয় নদীর ধারে যে পিকনিক করতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন, তাদেরকে আমরা আমাদের দুর্গাপুর রেঞ্জের তরফ থেকে আমরা সচেতন করি যে পাশেই যেহেতু জঙ্গল আছে, বন্য প্রাণ আছে, সেই জন্য জোরে যাতে তারা মাইক বা লাউডস্পিকার ব্যবহার না করে, বা পরিবেশকে পরিচ্ছন্ন রাখার জন্য যাতে তারা শালপাতার থালা বা কাগজের থালা, গ্লাস ইত্যাদি ব্যবহার করেন, প্লাস্টিকের কোনো জিনিস যাতে ব্যবহার না করেন, ময়লা আবর্জনা যেগুলো থাকবে সেগুলো যাতে একটা নির্দিষ্ট স্থানে ফেলেন। তারপর জঙ্গলে এই সময় জানেন ড্রাই সিজন, আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেখানে সেখানে যাতে আগুন না লাগায়। এই সমস্ত প্রচার আমাদের আজ থেকে চলছে এবং আগামী 7-8 দিন ধরে এই প্রচার আমরা চলবে। এবং যে সমস্ত পিকনিক করতে যে সমস্ত পর্যটকরা আসছেন তাদের উদ্দেশ্যে আমরা প্রতিটা টিমের কাছে গিয়ে এই বার্তাই রাখছি যে পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন, আপনারা আনন্দ করুন এবং বন ও বন্যপ্রাণকেও ভালো রাখুন। রাজনগর সার্কেলের কুশমাসুল প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণের জন্য বাচ্চাদেরকে আমরা নিয়ে এসেছি। বিভিন্ন যে সামাজিক বা পরিবেশ রয়েছে সেই সমস্তগুলোকে দেখার জন্য, তাদের বাস্তব অনুভব করার জন্য এবং বাস্তব জায়গাটাকে দেখার জন্য, বা স্কুলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদেরকে একটা প্রাকৃতিকের সঙ্গে পরিচয় করে দেওয়া, তার জন্য আমরা একটা শিক্ষামূলক ভ্রমণের একটা আয়োজন করেছি। এবং